ইচ্ছাকৃত সুযোগ দেয়নি। বিরোধী দলের একজন নেতা নাজিব মোমেন এই জ্বালানি সংকটের জন্য উনি নোটিশ দিয়েছিলেন, স্পিকার সে নোটিশকে খারিজ করে দিলেন, আলোচনা হতে দেওয়া হল। প্রশ্নোত্তরে যখন বলা হচ্ছে তখন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী অন্য মন্ত্রীরা উত্তরে বলছেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বললেন। আজব ব্যাপার, মানুষ হাসে। পেট্রোল পাম্পে বিশাল বিশাল শত শত গাড়ির লাইন, মাটির নিচে গ্যালন গ্যালন পেট্রোল লুকানো হচ্ছে, বাঁশবাগানে পেট্রোল পাওয়া যাচ্ছে, কবরস্থানে পেট্রোল পাওয়া যাচ্ছে, পাম্পে লম্বা লাইন, আর মন্ত্রী পার্লামেন্টে হাসেন আর বলেন সংকট নেই। তো হয় কেন এই লম্বা লাইন? ম্যানেজমেন্টের আমাদের মামুনুল্লাহ সাহেব বলেছেন যে দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এই জন্য হাম কিভাবে আমাদের শিশুদের কষ্ট দিচ্ছে, উদ্বেগ বাড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে। জ্বালানি দ্রব্যমূল্য যেমন বাড়ছে, সামনে বড় মৌসুম, কৃষিতে সেচ সংকট তৈরি হচ্ছে। আজকাল আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কারণে ধান কাটতে, বাড়িতে আনতে, মাড়াই করতে সব জায়গায় যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এর সবটা ক্রাইসিস হয় হচ্ছে জ্বালানির কারণে। তো কৃষিতে সংকট হবে, দ্রব্যমূল্য বাড়বে, রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে, যানবাহন আস্তে আস্তে স্থবির হয়ে চলে যাবে। তো এই কারণে সরকার সেদিকে নজর নেই। আমাদের ভোলার এক নারী নেত্রী, জামাত ইসলামের মহিলা নেত্রীকে একটা পোস্ট দেয়া হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে আজকে। কিন্তু কেন? একটা সিম্পল কি বলে, ফেসবুকে সে একটা পোস্ট, একটা স্ট্যাটাস দিয়েছে, ন্যায়সঙ্গত শেয়ার করেছে। আপনি তাকে, একজন নারীকে, তার একটা প্রতিবন্ধী বাচ্চাকে ফেলে রেখে আপনি তাকে গ্রেফতার করে হাত কড়া করায় নিয়ে গেলেন। লজ্জা করা উচিত। যারা আইসিটি অ্যাক্টের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ প্রেসের কথা বলেন, পুলিশদের জিজ্ঞেস করলে বলে এটা ঊর্ধ্বতন কি কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। কর্নেল অলি আমাদের 11 জুলাই ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, বীর বিক্রম, তার এলাকায় বিএনপির পক্ষ থেকে তাকে অপমান করার জন্য কুশপুক্তির লেখা দাহ করা, অসত্য কথা বলে তাকে গালিগালাজ করে জাতির কাছে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা 11 দলের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম, তাকে আপনি রাজাকার বলছেন। রাজাকার তো আপনারা সবাই কি বলছেন, কাউকে বাদ দেন নাই। মেজর জলিলকেও বলেছিলেন, যিনি বলেছিলেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী, কর্তৃত্ববাদী এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সাথে যারা থাকবে, আপনাদের ভাষায় তারা সব রাজাকার। যারা এই হকের পথে, সত্যের পথে থাকবে, আপনার কাউকে রাজাকার বলতে বাদ দেননি। ফলে আমরা 11 দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আমাদের ঐক্যের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে সরকারি দলের কর্মীদের ওই এলাকায় যা করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো, আপনি সেখানে পদক্ষেপ নিয়ে আপনার দলের এই সমস্ত কর্মীদেরকে আপনি নিবৃত করুন।